আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 773 পাতায় যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে? কোন প্রসঙ্গে এই উক্তিটি ব্যবহৃত হয়েছে? এটা হয়ে যাবে কয়েকটা নদের চাঁদের দেশের নদীর উল্লেখ প্রসঙ্গে। এরপরে আমরা চলে আসবো 1.2 সকলেই একবার করে চোখ বোলায় আর বলে সকলে চোখ বুলিয়ে কি বলেছিল? এটা হয়ে যাবে কয়েকটা বারে। চমৎকার লিখেছে তো। 1.3 অত জোর দিয়ে বলার কারণ ছিল, জোর দিয়ে বলা বক্তব্যটি ছিল, এটা উত্তর হয়ে যাবে ঘয়েরটা, না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। 1.4 দাঁড়াও ওই মানহারা মানবীর দাঁড়ে, মানহারা মানবীর দাঁড়ে কখন দাঁড়াতে বলা হয়েছে? এটা হবে ক্ষয়েরটা আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। এরপর 1.5 দেখো, রনিয়ে ওঠে হেসরার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে। হেসরার কাঁদন হলো, এটা হবে ক্ষয়েরটা ঘোড়ার কাঁদন বা রব। 1.6 ওপরে পর্বতে এক ফুল ফুলে অতিরেক, তার পাশে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন? এটা হয়ে যাবে ঘয়েরটা উদ্যান রচনা করলেন। 1.7 কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন। এখানে কি লেখার কথা বলা হয়েছে? এটা হয়ে যাবে গয়েরটা সেন্সডাইজ পেপারের অনুবাদ করেন স্পর্শকাতর কাগজ। 1.8 দেখো, একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখছিলাম। বক্তা কি বিজ্ঞাপন দেখেছিলেন? এটা হবে ক্ষয়েরটা ওদের তহবিলে আছে 700 রকমের নিব। 1.9 উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তার মানে স্পষ্ট হবে না। প্রতিজ্ঞা বাক্যটি হলো, এটা হয়ে যাবে গয়েরটা একটা নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার ওপর এক নির্দিষ্ট বিন্দুতে এক সমবায় ত্রিভুজ অঙ্কিত করতে হইবে। 1.10 দেখো, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। গঠন অনুসারে এই বাক্যটি হলো, এটা হবে ঘয়েরটা যৌগিক বাক্য। 1.11 কোন বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ? এটা হবে ঘয়েরটা বুড়ো মানুষের কথাটা শুনো। 1.12 তোরা সব জয়ধ্বনি কর কি জাতীয় বাক্য? ক্ষয়েরটা অনুজ্ঞাসূচক। 1.13 কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত? গয়েরটা বিদেশি। 1.14 আমাদের ইতিহাস নেই চিহ্নিত পদটি, এটা হবে ক্ষয়েরটা কর্মকারক। 1.15 ক্রিয়াপদের অর্থ যে বাক্যে প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলে গয়েরটা ভাববাচ্য। 1.16 ক্রিয়ার আধারকে বলা হয়, এটা হবে ঘয়েরটা অধিকরণ। এরপর 1.17 তথা কন্যা থাকে সর্বক্ষণ চিহ্নিত পদটি ক্রিয়াপদের সঙ্গে যে সম্পর্কে সম্পর্কিত তা হলো, এটা দেখো চিহ্নিত পদ হচ্ছে কন্যা, এটা হয়ে যাবে ঘয়েরটা কর্তৃ সম্পর্ক। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 773 পাতায় যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।